হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি ম্যাঙ্গো দিয়ে ফুটি তৈরি করে দেখাবো। খুব সহজে বাড়িতে কিভাবে ম্যাঙ্গো দিয়ে ফুটি তৈরি করবেন সেটাই তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি। প্রথমে আমের গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমের গায়ের খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমের আটি থেকে সব আম নিয়ে নিয়েছি। এবার আমগুলো একটা বোলে তুলে রেখে দিচ্ছি। এবার পাকা আম দুটো ঠিক একইভাবে গায়ের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাকা আমগুলো কাটা হয়ে গেছে। এবার বোলের মধ্যে তুলে রেখে দিচ্ছি। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এবার যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমটা সেদ্ধ করে নেব 5 থেকে 10 মিনিট ধরে। দেখতেই পাচ্ছেন আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সি বাটিতে দিয়ে পেস্ট করে নেব। আমটা ঠান্ডা হয়ে গেছে। এবার জল থেকে আমটা এক এক করে তুলে নিচ্ছি। আর এই আম সেদ্ধ করা জলটা আমি আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। এবারে আমটা পুরোটা একটা মিক্সি বাটিতে দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেস্ট করা হয়ে গেছে, খুব স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা এবার একটা বোলে রেখে দিচ্ছি। এবার ছাঁকনি দিয়ে পেস্টটা পুরোটা ছেঁকে নেব। খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছি। এবার ছাঁকনির গায়ে যেটুকু লেগে গেছে সেটা নিয়ে নিলাম ভালোভাবে। এবার জলের সাথে আমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলের সাথে আমটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার জগের মধ্যে বরফ দিয়ে দিচ্ছি। এবার আমের পিউরিটা পুরোটা দিয়ে দিচ্ছি জগের মধ্যে। আর 1 কাপ পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ম্যাঙ্গো ফুটি তৈরি হয়ে গেছে। খুব সহজেই বাড়িতে এইভাবে ম্যাঙ্গো ফুটি তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।